ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিদিন এই সীমান্ত দিয়েই শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে থাকে। তবে কাস্টমসের নতুন নিয়মের কারণে গেট পার জটিলতায় প্রায় গত 2 দিন ধরে আমদানি রপ্তানি ছিল অনেকটা স্তম্ভিত, আমদানি ছিল অনেকাংশ বন্ধ। কি বলছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ সহ ব্যবসায়ী নেতারা, শুনুন, দেখুন বিস্তারিত। সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে বা এতে করে আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের গত দুদিনে প্রায় 30 কোটি টাকা রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে কাস্টমসের সূত্র অনুযায়ী। কিন্তু এই যে আর্থিক লোকসান হয়েছে, সরকারের রাজস্ব আদায় হয়নি, এটির জন্য আমি বলবো যে গতকালকে কাস্টমস কর্তৃপক্ষ এটি অনুধাবন করে আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সিএনডি অ্যাসোসিয়েশন, স্টাফ অ্যাসোসিয়েশন, আমদানিকারক সমিতি সহ সবাইকে আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে তিনি রাজি হয়েছেন যে ঠিক আছে, তারা একটা এসওপি জারি করবেন। এসওপি নির্দেশনা অনুযায়ী পণ্য চালান আমদানি রপ্তানি হবে, এবং যদি এই 3 দিনের ভিতরে যদি কোনো পণ্যে কোনো ট্রাক ড্রাইভারের কাছে কোনো অবৈধ পণ্য পাওয়া যায়, সেক্ষেত্রে স্টাফদের বা সদস্যদের দায়ী করা যাবে না। সেই জন্য আজ সকাল থেকে পুনরায় 2 দেশের মধ্যে আমদানি বাণিজ্য চালু হয়েছে। দেশের অন্য অন্য বন্দরের সাথে নিয়ম মেনেই কাজ করতে চান বেনাপোল সিএনডি এজেন্টের নেতৃবৃন্দ। কাস্টমসের এই নিয়মের প্রত্যাহারের দাবি জানান তারা। বেনাপোল বন্দরে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে কার্গো ম্যানিফেস্ট সাবমিশনের বিষয়। তো কার্গো ম্যানিফেস্ট ইতিপূর্বে একটা সিস্টেমে সাবমিশন হতো, ইন্ডিয়ান পার্ট থেকে বাংলাদেশ কার্গো শাখায় আসতো, কার্গো শাখার কাস্টম কর্মকর্তারা এগুলো সাবমিশন করতো। কিন্তু বর্তমানে কাস্টম কর্তৃপক্ষের প্রস্তাব হচ্ছে যে এটা সিএনএফ এজেন্ট সাবমিশন করবে, এবং তাদের এআইএন নাম্বার এবং তাদের অথরিটি পার্সন যারা কাস্টম সরকার আছে তাদের আইডি কার্ড নাম্বার দিয়ে ওখানে আইজিএমটা সাবমিট করতে হবে। এর মূল কারণটা হচ্ছে যে ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে যাদের সিএনএফ এজেন্টের ট্রেস আমদানি কাস্টম কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছেন না। এই কারণে তারা সিএনএফ এজেন্টকে ট্রেস করার জন্য এই বিষয়টা চালু করার চেষ্টা করতেছে। কিন্তু বর্তমানে আমাদের যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা যারা কাজ করতেছি, বিশেষ করে ফিল্ড পর্যায়ে, তারা কিন্তু নতুন সিস্টেমের প্রতি কখনো একমত না। কারণ 2 দিন রপ্তানি বন্ধ থাকার পরে কি সিদ্ধান্ত হয়েছে? 2 দিন রপ্তানি বন্ধ থাকার পরে ত্রিপক্ষীয় মিটিংয়ের মাধ্যমে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আপাতত 3 দিন পূর্বের নিয়মে কাজ করব, এবং আমরা একটা এসওপি করব কিভাবে পণ্য বাংলাদেশে ঢুকবে এবং কার কোন দায়িত্ব, সেইটা হওয়ার পরে আমরা 3 দিন পরবর্তীতে এটা কাস্টম কর্তৃপক্ষ আমরা সমন্বয়ে একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে আমরা নতুন সিস্টেমের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করব। তবে বন্দর ও কাস্টমসের সাথে সমঝোতার ভিত্তিতেই আমদানি রপ্তানি বাণিজ্য সঞ্চালকার পক্ষে মত দেন আমদানি রপ্তানিকারক সমিতি বেনাপোলের সাবেক সভাপতি আলহাজ মহসিন মিলন। 2 দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে 2 দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে আমাদের যারা কর্মচারী ইউনিয়ন রয়েছে, স্টাফ অ্যাসোসিয়েশন। কারণ কাস্টমস সম্প্রতি একটি আদেশ জারি করেছেন যে কার পাস এবং গেট পাসের মাধ্যমে যে পণ্য চালানগুলো, ট্রাকগুলো ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরে প্রবেশ করবে, সেই ট্রাকে তারা আমদানি সিএনডি স্টাফদের সেখানে কার্ড নাম্বার এবং তাদের জীবন বৃত্তান্ত ওখানে তুলে ধরার জন্য কাস্টমস নির্দেশনা দেওয়াতে এই অ্যাসোসিয়েশন এটি মানছে না। স্টাফ অ্যাসোসিয়েশন তারা বলছে যে ভারতীয় ট্রাকে যদি কোনো ট্রাক ড্রাইভারের কেবিনের ভিতরে বা ত্রিপলের ভিতরে যদি কোনো অবৈধ পণ্য থাকে, যেমন ওষুধ, ফেন্সিডিল বা কোনো অবৈধ পণ্য থাকে, সেটির দায়িত্ব কাস্টম কিন্তু সিএনডি স্টাফদের জড়িয়ে তারা মামলা করতেছে। ফলে সিএনডি স্টাফ অ্যাসোসিয়েশন বলছে যে পণ্য চালানটি ভারত থেকে আসে ভারতীয় ট্রাকে, ওই ট্রাকে কি আছে না আছে এটা আমাদের স্টাফদের কর্মচারীদের জানার কথা না, এবং এই কারণে কিন্তু তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমদানি বাণিজ্য তারা কোনো কাগজপত্র রিসিভ করছে না। এবং